আপনি কই যাবেন? আপনার ব্যাগটা আমি দিয়ে আসি। আমার একটু খাবারের টাকা দিলেই হবো, পেটে অনেক খিদা লাগছে। কে তুমি? স্যার আমি কুলি। তোমাকে তো দেখে কুলি মনে হচ্ছে না। স্যার নতুন আসছি তো, তার জন্য স্যার। বাসা কোথায় তোমার? স্যার বোটবাজার। বাসা কে কে আছে? বাবা মা সবাই আছে স্যার। তো তুমি এখানে কেন আসছো? সত্যি বলতে কি স্যার, বাসার থেকে রাগ করে চলে আইছি। 3 দিন ধরে কিছু খাইতে পারতাছি না, পেটে অনেক খিদা লাগছে স্যার, তার জন্য কুলিগিরি করতেছি। বাসার থেকে রাগ করে চলে আসছো, এখন পেটের খিদায় কুলিবিলি করতেছো। এটাই ঘটনা নাকি? জি স্যার। ঠিক আছে, নাও ব্যাগটা নাও। স্যার ওটা দেন। না না, এটা লাগবে না, চলো তুমি আমার সাথে। আচ্ছা স্যার। হাঁটো। ভাই, কোনো খোঁজ পাইছেন আমার ছেলের? তাড়াতাড়ি দেখেন ভাই, আমার পোলাটা 3 দিন ধরে খুঁজে পাই না ভাই। ঠিক আছে ভাই, একটু তাড়াতাড়ি দেখেন। তোমারে কে কইছে আমার পোলার গায়ে হাত দিতে? আজকে 3 দিন ধরে আমার পোলাটা বাসায় নাই, বাইরে কি খায় না খায় কোনো কিচ্ছু জানি না। আমি কি বুঝছি ভাই এমনটা করবো? আমি তোর বাপ, আমি একটু শাসন করবো না? এলি করে বাসা ছেড়ে চলে যাবো? আমি এত কথা বুঝি না, তুমি আমার পোলারে আমার কাছে আইনা দিবা, না হলে আমি তোমার এই ঘরে থাকবো না। এমনিতেই কষ্টে আছি, আর জ্বালাও না, আমি দেখতে আছি তো। তুমি ঘরের মধ্যে বসে থাকা ফোন দিতেছো, একটু বাইরে যাও, বাইরে যাও, দেখো আমার পোলাটা কই আছে, ওর বন্ধুদের বাসায় গেছে কিনা একটু দেখো। আমি আর সৎ বন্ধুরে ফোন দিছি, কারো বাসায় যায় না। বাবা, বাবা, বাবা কোথায় আছে? কই ঘুরি তুই এতদিন? আয় ভিতরে আয় বাবা। হ্যাঁ ঘরে, তোর পাগলের মতো খুঁজতেছি। কে ভাই আপনি? ফেরেস্তার মতো আমাদের ছেলের আমাদের কাছে নিয়ে আসলেন? আপনার সন্তান এটা? হ্যাঁ ভাই, এটা আমার সন্তান। ওকে বাসা থেকে বের করে দিয়েছেন কেন? না না ভাই, আমি বাসা থেকে বের করিনি, আমি শাসন করেছিলাম মাত্র। কি নিয়ে শাসন করছিলেন? ওর একটা বাইক ছিল, সে বাইকটা আমি বিক্রি করে দিয়েছি। তাই বাসায় এসে ওর মার সাথে উল্টাপাল্টা বকাবাদ্য করতেছিল, তাই রাগের মতো একটা থাপ্পড় দিয়েছিলাম। আমি তো ওর বাঘ, আমি তো এটুকু শাসন করতে পারি ওকে। আপনি আপনার সন্তানকে মেরে আঘাত করে মারধর করে তাকে মানুষ করতে পারবেন না, বরঞ্চ সে আরো খারাপ হয়ে যাবে। এই যে আপনার ছেলেকে আপনি মারধর করেছেন, আপনার ছেলে কিন্তু স্টেশনে চলে গিয়েছে, সেখানে ভালো মানুষ থাকে না, প্রায় মানুষই এখানে নেশা আসক্ত। আমি যাচ্ছিলাম, ছেলেটা এসে সামনে দাঁড়ায় বলতেছে আমি ক্ষুধার্ত, আমি আপনার ব্যাগটা নিয়ে দিব, আমাকে কিছু খাবারের জন্য কিছু টাকা দিবেন। তখনই আমি ছেলেটার দিকে তাকায় বুঝতে পারলাম ছেলেটা একটা মর্জিত করে সন্তান। সেই জন্য আমি চিন্তা করলাম ছেলেটাকে তার বাবা মার কাছে পৌঁছে দেওয়া এটা আমার একটা দায়িত্ব, তাই আমি ওকে নিয়ে এসেছি। ও কিন্তু আসতে চায় নাই। সন্তানকে সবসময় ভালোবাসা দিয়ে বোঝানোর চেষ্টা করবেন, আঘাত করে নয়। আর এই যে বাবা, তোমাকে বলছি, তুমি বাসার বাইরে 3 দিন ছিলে, বুঝতে পেরেছ বাইরের জগৎটা কতটা ভয়ঙ্কর? ক্ষুধায় কাতরাচ্ছিলে, কেউ খাবার দিচ্ছে না, ঘুমানোর জায়গা ছিল না, গোছলের জায়গা ছিল না, কতটা কষ্ট পেয়েছ, বুঝতে পেরেছ? বাবা মা যে সিদ্ধান্ত নিবে সেটা তোমার ভালোর জন্য নিবে। এই বর্তমানে বাইক চালিয়ে তারা জীবন হারাচ্ছে, সেজন্যই তোমার বাবা চেয়েছে তুমি যেন বাইক না চালাও। খারাপ কিছু করে না তোমার সাথে। একটা কথা মনে রাখবে, বাবা মার যে কোনো সিদ্ধান্তই তোমার জন্য ভালো এবং মঙ্গল। এরকম ভুল আর জীবনে করবে না। আজকে আমার হাতে তুমি যদি না পড়তে, কোনো দালাল চক্রে বা কোনো খারাপ চক্রে তুমি যদি পড়তে, তাহলে তোমার অস্তিত্বই থাকতো না। বুঝতে পেরেছ? বাইরের জীবনটা অনেক ভয়ঙ্কর। এখনো মায়ের আঁচল তোলা আছো তো, বুঝতে পারছো না। যে আমি আর এই ভুল জীবনও করবো না। ঠিক আছে। ভাই, আজকে আপনি যে কাজটা করেছেন, আপনার কাছে আমরা চিরঋণী হয়ে থাকবো। না না বোন, এভাবে বলা দরকার নেই। আসলে এটা আমার কর্তব্য ছিল। সত্যি কথা বলতে কি জানেন, সন্তান হারানোর বেদনা সেটা আমি বুঝি। সেই চিন্তা করে আপনাদের সন্তান আপনাদের কাছে নিয়ে এসেছি। আল্লাহ চেয়েছেন বলে সেটা হয়েছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসলাম।